মর্নিং টুডে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। আমি চাই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেইখানে যাতে পৌঁছানোর মতো ক্ষমতা অর্জন করতে পারো। পৌঁছবে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু ক্ষমতাটা যাতে অর্জন করতে পারো সেটা আমি চাই। কামিং 28 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যেই যেই মেনের এক্সাম, ওকে, তোমরা যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি চাই তোমরা এই কটা দিন আরো এক্সট্রা পরিশ্রম করো, যাতে বেস্ট অফ দ্য বেস্টটা নিজের সেরাটা দিতে পারো এক্সামে। সেটাই শেষ কথা। কারণ এই যে এক্সামের প্রিপারেশন না, এটা নিতে নিতেই তুমি কিন্তু অনেকটা আপগ্রেড হয়ে উঠবে, অনেকটা আপডেট হয়ে উঠবে, যেটা ইন ফিউচার তোমাদের কাজে লেগে যাবে। এক্সামে কত পেলে, মার্কস পেলে, কোন র্যাঙ্ক উঠলো, সেটা খুব একটা ম্যাটার করে না। যাই হোক, আমি চাই যাতে তোমরা তোমাদের সেরাটা দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত কলেজে, কাঙ্ক্ষিত বিটেকের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশনের সুযোগ পাও। আমি তোমাদের সাজেস্ট করব যে এমন বিটেক ব্রাঞ্চ চুজ করো যেখানে তোমার ইন্টারেস্ট আছে। কলেজের চেয়েও ওটা বেশি ম্যাটার করে। আমি এর আগেও বারবার বলেছি যে কলেজ অবশ্যই টায়ার 1 কলেজ, এমন অনেক কলেজ আছে যে কলেজে সেরা সেরা ফ্যাকাল্টি মেম্বার্স এবং টপ কোয়ালিটির ল্যাবরেটরিজ, দেন প্রজেক্ট ওরিয়েন্টেড কারিকুলাম, দেন প্লেসমেন্টের দুর্দান্ত সাপোর্ট, ইন্টার্নশিপের সুযোগ, এই সমস্ত ব্যাপার থাকে। এবং যেটা কিনা অবশ্যই শেখার জন্য একটা আলাদা পরিবেশ সৃষ্টি করে দেয় এবং যেটা থেকে ফায়দা তোলা যায়। কিন্তু আলটিমেট যেটা ফ্যাক্টর, যে তুমি সেই কলেজে কোন কোর্স নিয়ে অ্যাডমিশনের সুযোগ পেলে। কারণ সেই কোর্সটা প্রথম কথা জব ওরিয়েন্টেড তো হতেই হবে, তার সাথে সাথে এটাও দেখতে হবে যে তোমার পার্টিকুলার ওই কোর্সের ওপর ইন্টারেস্ট আছে কিনা। এবং তোমাদের ক্ষেত্রে কি কোর্স মানে বিটেকের পার্টিকুলার সেই ব্রাঞ্চ। আর গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে সবাই কম্পিউটার সায়েন্সের দিকে ছুটছে মানেই আমিও সেই লাইনে যাব, সেটা একদমই করাটা উচিত হবে না। তোমার কোনো সিনিয়র দাদা, কোনো রিলেটিভ, সে অমুক জায়গায় চাকরি করছে এই কম্পিউটার সায়েন্স করার পরেই, বিটেক সিএসসির মাধ্যমেই এসেছিল, তো আমিও একদম এক্স্যাক্টলি এইভাবেই যাব এবং গিয়ে একটা এরকম হাই স্যালারি চাকরি পেয়ে যাব, এমনটা যদি ভেবে থাকো তাহলে সম্পূর্ণ ভুল। প্রতিটা মানুষের জন্য রাস্তা আলাদা আলাদা হতে পারে। দেখো, তোমার যদি একদম মনের ভেতর থেকে এই ইচ্ছাই থাকে যে আমি কম্পিউটার সায়েন্সের লাইনেই ক্যারিয়ার করব এবং আমার সেই রিলেটেড ট্রেড অলরেডি আছে, আমার ইন্টারেস্ট আছে বেসিক এই বিষয়ে, তাহলে অবশ্যই যাও। কিন্তু ওই শুধু সবাই যাচ্ছে বলে আর ওখানে গেলেই একটা হাই স্যালারি চাকরি পাওয়া যায় এই ভেবে কোনো কোর্স নির্বাচন করো না। আর এটাও মাথায় রাখবে যে তুমি যে কেরিয়ারই চুজ করো না, সেখানে কিন্তু তোমার এফর্টটাই শেষ কথা বলবে। এই যে নতুন বছরে আমরা উইশ করার সময় বলি, মে দিস নিউ ইয়ার ব্রিংস ইউ অমুক তমুক। নিউ ইয়ার কারোর জন্যই কিছু নিয়ে আসে না। আমি তোমাদের বলবো প্রতিটা দিনকে যদি নিউ ইয়ার হিসেবে ভাবো, যে এটাই আজকে আমার নিউ ইয়ার, প্রতিটা দিন। এবং প্রতিদিনই যদি তুমি ভাবো যে আগের দিনে অবধি যা যা করেছি আমি, তার চেয়ে আরো একটু বেটার ভার্সন হয়ে উঠবো আমি আজকের। গতকাল অবধি তোমার যে সমস্ত দুর্বলতা ছিল, যে সমস্ত খারাপ অভ্যাস ছিল, সেগুলো থেকে বেরিয়ে আসার যে চেষ্টা প্রয়াস, সেটা চালিয়ে অল্প হলেও সেই বদভ্যাস যদি কমাতে পারো এবং নতুন কিছু অ্যাড করতে পারো ভালো, যেটা তোমাদের কাজে লাগবে, যার মাধ্যম দিয়ে তুমি নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবে। সেটা একটা নতুন কোনো বই পড়া হতে পারে, বা তোমার চ্যাপ্টারেরই কোনো একটা নতুন সাবজেক্ট সেইটা পড়া হতে পারে। শুধু পড়া নয়, পড়ে রিয়েলাইজ করা, বা নতুন কোনো স্কিল ডেভেলপ করার শুরু হতে পারে। এই জিনিসটা যদি করে যাও না, প্রতিদিন যদি ভাবো যে আমি গতকালের চেয়ে একটু হলেও বেটার হয়ে উঠবো, তাহলেই কিন্তু আলটিমেট সাকসেস আসে। এবং তখন ওই নিউ ইয়ারের জন্য ওয়েট করে বসে থাকতে হয় না যে এবছরে যা হয়ে গেল হয়ে গেল, পরের বছরে আমার বিশাল কিছু উন্নতি হয়ে যাবে। প্রতিটা মানুষকেই নিজের এফোর্টের মাধ্যমেই সাকসেস পেতে হয়, এইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সেম জিনিস এই একাডেমিক ক্যারিয়ারের ক্ষেত্রে, যে যত সময় দেবে পড়াশোনার পেছনে, যে যত ডেডিকেটেডলি পড়বে, এবং অবশ্যই পড়া মানে এখানে বোথ নলেজ অ্যান্ড স্কিল। কারণ বিটেক মানে ফুল অফ স্কিলস, ফুল অফ টেকনিক্যাল স্কিলস, হার্ডকোর টেকনিক্যাল স্কিলস। যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের অবশ্যই ডিএসএ, দেন পাইথন, সি বা জাভা, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর স্কিল থাকতেই হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট, তাদের নিজস্ব ফিল্ডের যে সমস্ত কোর টেকনোলজিগুলো আছে সেগুলো সম্পর্কে কমপ্লিট নলেজ, এবং সেই টেকনোলজিগুলো তৈরি করার জন্য যে টুল, সেইগুলো সম্পর্কে কমপ্লিট স্কিল থাকতে হবে। সেম জিনিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে, সেম জিনিস ট্রিপল ই স্টুডেন্টদের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রেও
এছাড়াও আরো যে সমস্ত বিটেক ব্রাঞ্চ আছে, প্রতিটা ব্রাঞ্চেই মনে রাখবে তার নিজস্ব ডোমেনে ভালো কেরিয়ার করার জন্যে কিছু স্কিলের প্রয়োজন। সেই স্কিলগুলো কিন্তু বিল্ড করতেই হবে নলেজ নেওয়ার সাথে সাথে। দুটো মিলেই কিন্তু মনে রাখবে তোমাকে একটা হাই স্যালারি প্লেসমেন্ট পেতেও সাহায্য করবে, প্লাস ইন ফিউচার কেরিয়ারে আরো প্রসপারিটি পেতেও সাহায্য করবে। এবং একমাত্র কিছু অবসলিট ব্রাঞ্চ ছাড়া বিটেকের বাদ বাকি যে কোনো ব্রাঞ্চই তুমি নিতে পারো যদি তার উপর তোমার আলাদা প্যাশন থাকে। ওকে, আর যেই মেনের যে এক্সাম হবে সেই এক্সামে যদি একটা টপ র্যাঙ্ক নাও করতে পারো, যদি একটা মিড র্যাঙ্ক করো, মোটামুটি একটা র্যাঙ্ক হলো, তোমার কাঙ্ক্ষিত কলেজে অ্যাডমিশনের সুযোগ পেলে না, তাহলেও ভেঙে পড়ার কিছু নেই। তারপরে আবার যেই মেনের সেকেন্ড সেশন রয়েছে সেটা দিতে পারো। যদি যেই মেন ক্র্যাক করতে পারো তাহলে তো অবশ্যই যেই অ্যাডভান্সে বসবে, এবং সেখানেও সেম জিনিস, সেম রুল অ্যাপ্লাই হবে যে যদি ভালো কলেজে চান্স হলো, ভালো তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা যদি হয় তো ভালো, না হলে অপশানস আছে। তোমার পড়াশোনার কোয়ালিটি, তোমার ডেডিকেশন যদি ঠিক থাকে না, তুমি যে কোনো কলেজ থেকেই তুমি দুর্দান্ত কেরিয়ার করতে পারবে, কারণ আলটিমেট পড়াশোনাটা তোমাকেই করতে হবে। ওকে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেশ কিছু ভালো ইভেন প্রাইভেট বিটেক কলেজও আছে, যে কলেজগুলোর মাধ্যম দিয়েও দুর্দান্ত কেরিয়ার করা যায় যদি স্টুডেন্ট সিরিয়াস হয়। স্টুডেন্টরা করে, হ্যাঁ, হয়তো হাতে গোনা একজন দুজন করে, কিন্তু তারাই সেই কলেজের সবচেয়ে সিরিয়াস স্টুডেন্ট, সেই জন্য করতে পেরেছিল। এবং এই সিরিয়াসনেসটা প্রয়োজন, এই সিরিয়াসনেস না থাকলে সাফল্য পাওয়া যায় না। এবং সাফল্য এই কারণেই এত রেয়ার, কারণ সবাই এতটা ডেডিকেটেড হয় না, এতটা ডেডিকেশন দেখাতে পারে না সহজ হিসাব। ওকে, যাই হোক, যদি এই কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু প্রশ্ন থাকে, বা কোনো কলেজ রিলেটেড বিষয়ে কোনো প্রশ্ন থাকে, বা যেই মেন এক্সাম সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।